নমস্কার সবাইকে। আজকে আমি আরও একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে। আমি আজকে আমাদের বাড়ির পাশে প্রায় সময় বলি আমাদের বাড়ির পাশে পাহাড় আছে এবং কি হাওর আছে। তো আজকে সবসময় তোমাদেরকে আমি হাওর দেখানোর চেষ্টা করি, হাওরের মাঝখানে মেরিন ড্রাইভ রাস্তা দেখানোর চেষ্টা করি। আজকে চলে আসলাম পাহাড় দেখানোর জন্য। যেহেতু বাড়ির পাশে সেহেতু আমি তোমাদেরকে না দেখালেই নয়। এই যে দেখো, এগুলো হচ্ছে পাহাড়ি অঞ্চল আর এগুলা উঁচু উঁচু পাহাড়। আর আজকে একটা মজার দৃশ্য দেখাবো। এটা হচ্ছে এই যে দেখতেছেন না, এগুলো হচ্ছে কাঁঠালু বাগান। হ্যাঁ, কাঁঠালু। আর আমার লাইফে আমি সর্বপ্রথম দেখছি আমাদের বাড়ির পাশে একেবারে কাছাকাছি কাঁঠালু চাষ হইতে। কিন্তু একটা সময় দেখতাম যে 2 কিলোমিটার 5 কিলোমিটার দূরে যাইয়া কাঁঠালুর চাষ হইতো। কিন্তু আজকে হঠাৎ করে অনেকদিন পরে এসে দেখি যে কাঁঠালুর চাষ হচ্ছে কিন্তু আমার বাড়ির পাশে, কিন্তু আমি জানতামই না আগে থেকে। তো চলুন আজকে দেখাচ্ছি আপনাদেরকে কাঁঠালু বাগানটা। এই যে দেখো, এগুলো হচ্ছে কাঁঠালু বাগান। কাঁঠালুর ছাড়া সম্পূর্ণ মানে পাহাড় জুড়িয়া কাঁঠালুর চাষ করতেছে। কে না কে আমি বলতে পারবো না, তবে আমার বাড়ির পাশে এই প্রথম আমি দেখলাম যে কাঁঠালুর চাষ। কিন্তু আমি আগে আমাদের বাড়ি থেকে 2-4 কিলোমিটার ভিতরে পাহাড়ের একদম ঘন গভীর জঙ্গলে কাঁঠালুর চাষ হইতে দেখতাম। কিন্তু আজকে এই প্রথম দেখলাম যে আমার বাড়ির পাশে, কিন্তু আমি জানতামই না এখানে কাঁঠালুর চাষ হয়। দেখো আমি আজকে দেখাচ্ছি। আর কাঁঠালু থেকে বিভিন্ন রকমের মেডিসিন তৈরি হয়, এটা আমি আগেও জানতাম না। তবে যখন থেকে কাঁঠালু চাষ হইতো তখন থেকে আমি যখন দেখতাম যে কাঁঠালু চাষ হয়, তখন নিজে নিজে ভাবতাম যে কাঁঠালু থেকে কী হয়। তো একদিন আমি এক অভিজ্ঞ লোককে জিজ্ঞেস করলাম যে কাঁঠালু থেকে কী হয়। তো উনি বলতেছে যে কাঁঠালু নাকি মেডিসিন কোম্পানিরা কিনে নিয়ে যায়, এগুলো থেকে বিভিন্ন রকমের মেডিসিন তৈরি করে। তো এই কারণে এটার চাহিদা একটু বেশি। তো এটা আসলে খেতে এতটা স্বাদ নয়, এটা একবারে মানে মানে কেমন যেন একটা আনস্বাদ আনস্বাদ লাগে। কিন্তু আমরা যখন পাহাড়ে আসতাম তখন গভীর জঙ্গলে যখন ঘুরতে যাইতাম, তখন এই কাঁঠালগুলো আমরা লবণ মরিচ, হ্যাঁ, এগুলো দিয়ে খাইতাম। তো আমি ছোট্টখাট্ট একটা পাহাড়ে এখন উঠছি। এটা কিন্তু পাহাড়, তবে এটা ছোট। আমরা যখন ছোটোবেলায় আসতাম এখানে, এই পাহাড়টাকে বিশাল বড় মনে হইতো। কিন্তু এখন থেকে আজকে অনেক বছর পরে আসছি, এটা এতটা বড় মনে হয় না। এটা লালমাই পাহাড়ের একটা অংশ, এক কথায় একটা পা বললেই হয়। এই লালমাই পাহাড়ের অংশটা আসলে আমাদের বাড়ির কাছ থেকেই শুরু হয়ে গেছে। কিন্তু এখানে আমি প্রায় সময় তোমাদেরকে ভিডিও করে দেখাইতাম বা ভিডিও দেখাই, তো কখনো পাহাড়ে এসে পাহাড় দেখানো হয় নাই, যার কারণে আজকে সকাল সকাল চলে আসলাম পাহাড়ে। তো আসলে আমি প্রায় সময় তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি, তোমরা হয়তো খেয়াল করো বা অনেক কিছুই দেখো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি তোমাদেরকে অন্যান্য ভিডিও দেখাই। আজকে আসলে সম্পূর্ণ পাহাড়ের ভিডিও দেখানোর জন্য চলে আসলাম। তো এখানে যে এই যে রাস্তাটা, এই রাস্তাটা মূলত হচ্ছে সকলেই নিজস্ব ব্যক্তিগত জায়গা দিয়ে রাস্তাটা করছে যাতায়াতের জন্য, যাতে অন্তত একটা ট্রাক ঢুকতে পারে এই রাস্তাটা দিয়ে। যে দেখো, মাত্র মাত্র 10 ফিট একটা রাস্তা এটা, মানে প্রায় পুরোটা 10 ফিট হবে। আর যাতায়াতের জন্য মনে হয় 5 থেকে 7 ফিট হবে জায়গাটা। এই যে এগুলো কিন্তু উঁচু উঁচু পাহাড়, এগুলো এখন ঘন বন জঙ্গলের কারণে হয়তো দেখা যায় না, কিন্তু এগুলো বিশাল উঁচু উঁচু পাহাড়। আমি আরও যত ভিতরে যাব তত মানে আরও উঁচু উঁচু পাহাড় দেখাতে পারবো অবশ্য। তো এখানে যে ধরনের গাছগাছালি হয়ে গেছে, এটা আপনাদেরকে পাহাড়গুলো, উঁচু পাহাড়গুলো দেখানো হয়তো সম্ভব হবে না গাছের জন্য। যাই যতটুকু দেখাতে পারি অবশ্যই দেখাচ্ছি। পাহাড়ের মাঝখানে বিশাল বড় একটা প্রজেক্ট আছে, যে প্রজেক্টটা হয়তো দীর্ঘদিন চালু ছিল। মাছের প্রজেক্ট পাহাড়ের মাঝখানে, ভাবতে পারেন, পাহাড়ের মাঝখানে। আর আজকে এটা দীর্ঘদিন হয়ে আছে, এটা টোটালি বন্ধ, এটাতে কোনো মাছ চাষাবাদ হয় না। এটাকে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, এটা একটা বিশাল বড় একটা প্রজেক্ট, মাছের প্রজেক্ট। এটা একেবারে বিশাল বড়, কী বলবো, এটা পাহাড় কেটে এই মাটিগুলো বিক্রি করে এই প্রজেক্টটা করা হয়েছে। এটা বিশাল বড় একটা প্রজেক্ট, এটা আমাদের গ্রামেরই, বাট এখন যাদের হাতে আছে তারা এটাতে আপনার মাছের চাষবাস কিছুই করে না। আর আরেকটা জিনিস হচ্ছে, আমাদের এখানে এই যে লালমাই পাহাড়ের কচুর চড়া, সারা দেশে বিখ্যাত একটা চড়া এটা। আপনার কচুর চড়া তো চেনেন, কচু গাছের চড়া। এই কচুর চড়া হচ্ছে এই যে লালমাই পাহাড়ে হয়, এই যে এগুলাতে হবে, এগুলাতে আপনার লাগাবে। হ্যাঁ, এগুলাতে লাগানোর পরে হয়তো আপনার মাস 6 পরে ওই চড়াগুলোকে উঠায়। আর মাটিকে এমনভাবে ওরা তৈরি করে এই চড়াটার জন্য, যেন চড়াটা একটা সাইজে সাইজে বড় হয়। এই যে দেখুন, এই প্রজেক্টের আশেপাশে এই যে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পাহাড়। এগুলো এখন
বিভিন্ন গাছের জন্য, জঙ্গলের জন্য এগুলো দেখা যাইতেছে না, যদিও দেখা যাচ্ছে না, যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এই যে দেখুন, এগুলোতে আপনার চড়া লাগাবে, কচুর চড়া লাগাইব। রাতের বেলা শিয়াল, তারপরে আপনার খুবই ডেঞ্জারাস প্রাণীগুলো এগুলো দিয়ে যাতায়াত করে, আসা যাওয়া করে। আর শিয়াল তো একেবারে কমন একটা জিনিস। শিয়াল আপনার সবসময় এই পাহাড়ের সারা রাত্র যে কী যে করে, আমরা বাড়ির পাশে থাকি, ওদের ডাকে আমরা আমাদের ঘুম পর্যন্ত ভেঙে যায়। এই যে দেখুন, এটাই হচ্ছে আলু, এটাই হচ্ছে আলু। এটা হচ্ছে এখন চিকন আছে আর কি, এটা বিশাল মোটা হইব এবং কি আরও লম্বা হইব। তবে এটা আমি এখন খেতে পারবো, ঠিক আছে, এটা আমি খেতে পারবো। জানি না কে বা কারা এই আলু চাষ করছে, কিন্তু ভুলবশত একটা আলু আমি তুলে নিলাম আপনাদের দেখানোর জন্য ছোট্ট করে। এই যে দেখুন, এটাই আলুটা, এটা এখন একবারে মানে ছোট। এটা যখন বড় হবে বিশাল লম্বা হবে এবং কি আরও কত মোটা হবে। মানে একটা গাছে আপনার 10 থেকে 15 কেজি আলু হয়, এটা ভাবার কথা না, অনেক বিশাল ব্যাপার, বুঝতে পারেন। আর এই যে লালমাই চড়ার কথা বলছিলাম, লালমাই পাহাড়ের চড়া, এই যে এগুলাতে চাষ করবে, এগুলাতে আপনার লাগাবে। এই যে দেখুন, এখন সকলে এগুলো কোপায় রাখছে, এগুলাতে আর কিছুদিন পরে আপনার চড়া লাগাবে, চড়া গাছ লাগাবে। তারপরে লাগানোর দেখা গেছে মাস থেকে 6 মাস বা 5 মাস পরে চড়াগুলো তুলবে। এগুলো হচ্ছে এই যে লালমাই পাহাড়ের যে চড়ার কথা বলছিলাম, এই চড়া লাগানোর জন্যই দেখুন এই জমিগুলো কোপায় রাখছে কৃষকরা। কিন্তু জল নাই আপনার, এত টাইট জায়গা, মানে যা বলার বাইরে। এগুলো আপনার কোপাইতে অনেক কষ্ট হয়, শ্রম দেওয়া লাগে অনেক।